আমি 47 দেখিনি, আমি 52 দেখিনি, আমি 71 দেখিনি, কিন্তু অস্বীকার করি না। যেটা দেখেছি এই 24, এই অনুযায়ী দেশ চললে আমার মনে হয় দেশটা শান্ত থাকবে। এতদিন ওই সমস্ত দেখেছি দেশ চালিয়ে ওগুলোর চেতনা কাজে লাগিয়ে দেশটা বিক্রি করার পায়তারা ছিল। 24 যারা ধারণ করে এই মানুষগুলো জীবন থাকতে দেশ বিক্রি হতে বলেন বলেন। এই জন্য আগামীর সিদ্ধান্ত কিন্তু একটু কঠিন। বদরের ময়দান আমরা দেখিনি, কিন্তু আগামীতে হয়তো বদরের ময়দান আসতেছে। বদরের ময়দানে নবীজি বলেছিলেন আমার কেমন যেন লাগছে, কারণ বাবার বিরুদ্ধে ছেলে অস্ত্র ধরবে, স্বামীর বিরুদ্ধে স্ত্রী অস্ত্র ধরবে, দোলা ভাইয়ের বিরুদ্ধে শালা অস্ত্র ধরবে, এরকম কঠিন ময়দান নবীজি নিজেও ইতস্তত করছিলেন। সাহাবায়ে কেরামের মনের দিকে তাকিয়ে যে কি না কি হয়, একজন যুবক বললেন আপনি কোনো চিন্তা করবেন না, আমার মনে হয় বাংলাদেশে এই ময়দান সামনে এবার আসতেছে। বহু জেলায় কিন্তু স্ত্রী স্বামীর বিপক্ষে যাবে এবার। এক কথা বলেন না কেন? বহু জেলায় বাংলাদেশে বাবার বিরুদ্ধে ছেলে দাঁড়িয়ে যাবে। আমাদের চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যিনি নমিনি, ওনার বাবা মানুষের তৈরি করা আইনের পক্ষে, আর উনি আল্লাহর তৈরি করা আইনের পক্ষে। আমার মনে হয় সে আবু বকরের সন্তানের মতো হয়ে গেছে। একই বাড়িতে আছে হযরতে আবু বকর। বাড়িতে যুদ্ধ করে যখন আসলেন, ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে বাবা আমি কিন্তু জিহাদের ময়দানে তোমারে 3 বার দেখেছিলাম, কিছু বলি নাই, মনে করলাম তুমি আমার বাবা, অন্য কেউ হলে আমি কেটে ফেলতাম। হযরতে আবু বকর খাবার খাচ্ছিলেন, খাবার রেখে দিয়ে হুঙ্কার দিলেন সন্তান 3 বার তুমি দেখার পরও কিছু বলো নাই, আল্লাহর কসম যুদ্ধের ময়দানে যদি তোমার আমি একবার দেখতে পেতাম একবারই আলাদা করে ফেলতাম। এবার আমার মনে হচ্ছে ময়দান সেইটাই ফিরে আসতেছে। এখানে যারা উল্টাপাল্টা করতে আসবেন তারা আগের থেকে সবকিছু থেকে বিদায় নিয়ে আসবেন। স্ত্রীর মহরণা যদি দিয়ে না থাকেন দিয়ে আসবেন, কারণ আপনি ফিরে যেতে নাও পারেন। আপনি দখল করতে আসবেন আর আমরা ছেড়ে দেব না। ওই ইমানদার এখন আর দেশে নেই, ইমানদার এখন হয়ে গেছে আবু বকরের মতো। বদর দেখিনি, কিন্তু বদর এবার দেখবো। উহুদের ময়দান দেখিনি, এবার সামনে উহুদে দেশে দেখবো, হয় ইসলাম থাকবে না ওরা থাকবে।